ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ থাকলেও থেমে নেই উভয় দেশের মিত্র দেশগুলোর মধ্যকার ছায়াযুদ্ধ। এরই অংশ হিসেবে ইয়েমেন ও সৌদি আরবের পুরনো শত্রুতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে এবার সৌদি আরবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুতি গোষ্ঠী। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আঞ্চলিক আধিপত্য ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে চলছে চরম বৈরিতা। এছাড়া ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে তেহরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ায় ওয়াশিংটনের অন্যতম মিত্র দেশ সৌদি আরব বিষয়টিকে মেনে নিতে পারেনি। এমন পরিস্থিতির মাঝেই এবার ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা কোনো ধরনের উস্কানিমূলক আগ্রাসন চালানো হলে সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় ভয়াবহ হামলা চালানো হবে বলে কঠিন হুমকি দিয়েছে দেশটির ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ৩ জুন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি ইরানি বেসামরিক যাত্রীবাহী বিমানকে জোরপূর্বক বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি আরবের কয়েকটি যুদ্ধ বিমান। সৌদির এই পদক্ষেপের জবাবে হুতি বিমান প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে সক্রিয় হয় এবং আকাশেই সৌদি যুদ্ধ বিমানগুলোর মুখোমুখি হয়ে তাদের প্রতিহত করে। হুতি মুখপাত্র আরও বলেন, সম্ভাব্য যে কোনো পরিণতি সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি দাবি করেন, সংশ্লিষ্ট বিমানটি নিরাপদে সানায় অবতরণ করেছে এবং পরে হুতি প্রতিনিধি দলকে নিয়ে তেহরানে ফিরে গেছে। ইয়াহিয়া সারি বলেন, ওই দিন স্থানীয় সময় ভোর ৫টা ২০ সৌদি যুদ্ধবিমান হুতি নিয়ন্ত্রিত আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিরোধ করা হয়। ওই ইরানি বিমানে ২০০ জনের বেশি আটকা পড়া, আহত ও অসুস্থ ইয়েমেনি নাগরিক ছিলেন। এই ঘটনাকে ইয়েমেনের সার্বভৌমত্বের উপর চরম আঘাত হিসেবে দেখছে হুতি নেতারা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, সৌদির যে কোনো ধরনের উস্কানি বা আগ্রাসনের জবাব দিতে তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইউনিট পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিশেষ করে সৌদির অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদ এবং বেসামরিক বিমানবন্দরগুলো এখন তাদের মূল লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। বিগত কয়েক বছর ধরে রিয়াদ ও সানার মধ্যে এক ধরনের ভঙ্গুর যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চললেও সাম্প্রতিক এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আবারও চরম পর্যায়ে নিয়ে গেছে। তবে এই ঘটনার বিষয়ে সৌদি আরবের সামরিক বা কূটনৈতিক পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।